রাতের অন্ধকারে তৃণমূলের শ্রমিক সংগঠনের সম্পাদককে অমানসিক মারধর। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ইন্ডিয়া ঘাট এলাকায় এবং রবিবার ইট ভাটা শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতু সরকার রাতে বাড়ি ফিরছিল। সেই সময় কিন্তু তাকে এলাকায় ভাটা মালিকদের একাংশ ধরে কিন্তু লাঠি লোহার রড দিয়ে বেধড়ক কিন্তু মারধর করে। এই ঘটনায় একাংশ কিন্তু জনক অবস্থায় কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু পাওয়া গিয়েছে এবং আহত ব্যক্তি কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। আমরা দেখতে পাচ্ছি যে রাতের অন্ধকারে তৃণমূলের শ্রমিক সংগঠনের সম্পাদককে কিন্তু অমানসিক মারধর করেছে এবং কেন এই মারধর করেছে এ বিষয়ে কি সব বিস্তারিত তথ্য উঠে আসছে সিরাজুল? দেখো যেটা তোমাকে জেনে রাখবো, গতকাল সন্ধ্যাবেলা কিন্তু বসিরহাট মহকুমা পরিষদের ইটিনটা যে ইটভাটা গুলো আছে, ইটভাটা শ্রমিক সংগঠনের যে সম্পাদক ছিল সতু সরকার, তিনি গতকাল সন্ধ্যাবেলা কিন্তু ভাটায় যাচ্ছিলেন বাড়িতে। সেই সময় কিন্তু কিছু লোক কিন্তু তারা কিন্তু বাস এবং লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করতে থাকে। এই খবর পাওয়ার পরে কিন্তু সেখানে ছুটে যায় সাংগঠনিক জেলার সভাপতি ভাস্কর মিত্র। তিনি কিন্তু যান শ্রমিক সংগঠনের সভাপতি। ভাস্কর মিত্র গিয়ে তাকে উদ্ধার করে তাকে কিন্তু গ্রামীণ হাসপাতালে কিন্তু চিকিৎসা করানো হয়। তার পাশাপাশি ইনি কিন্তু তৃণমূলের সাংগঠনিক অর্থাৎ তৃণমূলের কিন্তু একজন কর্মী, অর্থাৎ শ্রমিকের সংগঠনের কর্মী এবং সম্পাদক। তার পাশাপাশি ইটভাটা শ্রমিকদের একটা দাবি নিয়ে একটা আন্দোলন চলছিল, যেটা হচ্ছিল ইটভাটা মালিকদের কাছে একটা আবেদন করেছিল ইটভাটার যে শ্রমিক যে টাকা পায় তার সেই টাকা বাড়াতে হবে, টাকার অ্যামাউন্ট বাড়াতে হবে, তাদের মজুরি বাড়াতে হবে। সেই নিয়ে কিন্তু তাদের দাবি ছিল। এই নিয়ে তিনি দাবি করে আসা যেটা সূত্র যেটা খবর পাওয়া যাচ্ছে, ইট ভাটার মালিক কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু এইভাবে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ উঠছে। তার পাশাপাশি যে ইটভাটা মালিকের যে কমিটির যে সমিতির যে সম্পাদক, তিনি যেটা বলতে চেয়েছেন যে যদি এরকম ঘটনা আমার জানা নেই, যদি সেরকম ঘটনা ঘটে থাকে এটা অমানবিক, তবে এরকম হওয়া উচিত না। তবে আজকে আমরা মিটিং ডাকছি, যে সমস্ত ভাটার মালিকরা আছে তাদেরকে বৈঠক করা হবে, বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু পরবর্তীকালে জানানো যাবে। এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় এবং এই যে একজন শ্রমিককে অমানবিকভাবে মারধর দেওয়া হয়েছে সেই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য এলাকায়। এবং তার পাশাপাশি তৃণমূলের যে ভাটা শ্রমিকের সংগঠনের যে সম্পাদক সেই সতু সরকার, তিনি কিন্তু আহত হয়েছেন এবং তাকে কিন্তু এখনো কিন্তু তিনি কিন্তু বসিরহাট স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে বসিরহাট থানায় কিন্তু সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু করেছে। আসলে পিছনে কি কারণ আছে, কি ঘটনা, সমস্ত বিষয়গুলো কিন্তু নজর রাখা। সিরাজুল, এই ঘটনার জেরে তৃণমূল যে রয়েছে যাদেরকে মারধর করা হয়েছে এই বিষয়ে শাসক দলের কি বক্তব্য রয়েছে সিরাজুল? শাসক দল যেটা বলতে চাইছে, এইভাবে অমানবিক যে মারধর করা হয়েছে, যেটা ভাটার মালিক কর্তৃপক্ষ মারধর করেছে, এটা কিন্তু কিভাবে করা হলো? তাদের তো দাবি ছিল ভাটার মজুরি বাড়ানো, অর্থাৎ যে পারিশ্রমিক সেই পারিশ্রমিক বাড়ানোর জন্য কিন্তু তারা মূলত কিন্তু দাবি করেছিল। সেই দাবিতেই কিন্তু ভাটার মালিকরা তারা কিন্তু লোকজন দিয়ে মারধর করালো, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে ধন দেওয়া হচ্ছে। তারপরে এবং যে তৃণমূলের শাসক দলের যে সমস্ত যারা শ্রমিক সংগঠনের সভাপতি যে ভাস্কর মিত্র, তিনি কিন্তু জিনিসটা তদারকি করছেন এবং বসিরহাট থানাকে বিষয়টি জানিয়ে পুলিশকে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কি কারণে মারধর করা হলো, সমস্ত বিষয়গুলো কিন্তু নজর রাখার চেষ্টা করছি। মালিক কর্তৃপক্ষ যে সমিতির সম্পাদক, তিনি যেটা বলতে চাইছেন, আজকে আমরা বিষয়টা মালিকদের নিয়ে বৈঠক ডাকছি, কি কারণে মারধর করা হলো সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে এর মধ্যে বসিরহাট থানার পুলিশ। ধন্যবাদ সিরাজুল। আপনারা দেখছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাতের অন্ধকারে কিন্তু তৃণমূলের শ্রমিক সংগঠনের সম্পাদককে অমানসিক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি কিন্তু ঘটেছে বসিরহাট থানার ইটিন্ডা ঘাট এলাকায় এবং সেখানে কিন্তু রবিবার ইট ভাটা শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতু সরকার রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় কিন্তু তাকে এলাকার ভাটা মালিকদের একাংশ কিন্তু লাঠি লোহার রড দিয়ে বেধড়ক কিন্তু মারধর করে এবং এই ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ কিন্তু এই ঘটনা তদন্ত শুরু করেছে যে কেন তারা এই মারধরের সঙ্গে জড়িত হলো এবং কেন এই কারণে তারা মারধর করলো। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই আহত ব্যক্তি। ঘটনাটা হয়েছে সতু সরকার, যে ইটিন্ডে ঘাট ভাটা ইউনিয়নের বেলদার ইউনিয়নের সেক্রেটারি মানে সম্পাদক, ওকে এমনভাবে বাঁশ রড দিয়ে রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে মালিক সমিতির একাংশের পক্ষ থেকে। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা বুঝতে পারছি না তাকে নিয়ে কি করব। আমরা কলকাতায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, কিন্তু শ্রমিকের ওপর এই আক্রমণের প্রতিবাদে আমরা আগামীকাল থেকে রাস্তায় নামছি এবং সমস্ত ভাটা ইউনিয়নের কাজ আগামীকাল থেকে বন্ধ থাকবে। সেই অজ্ঞান মানে সেই কারণটাই আমাদের কাছে মানে জানা নেই, কিন্তু শ্রমিকরা তো সবসময় নিজেদের পেটের ভাতের জন্য লড়াই করে। হয়তো তাদের স্বার্থে কোনো ঘা পড়েছে, তাদের মনে হয়েছে যে শ্রমিকদের এই আন্দোলনকে
যাতে মাথা চাড়া দিতে না পারে তার জন্য তারা তার উপরে হামলা চালিয়েছে রাতের অন্ধকারে। মালিক সমিতির একাংশই হামলা চালিয়েছে। দেখুন, আমিও এক্ষুনি শুনলাম, যে কোনো আক্রমণই ধিক্কারজনক। আমরা এই ঘটনার ধিক্কার জানাই। আমরা মালিক সমিতিগতভাবে, ইটভাটা মালিক সমিতিগতভাবে আগামীকাল আমরা এমার্জেন্সি মিটিং ডেকেছি এবং আমরা আহত শ্রমিকের পাশে থাকবো, কারণ শ্রমিক মালিক আমরা দুজনেই পাশাপাশি বসবাস করি। কোনো এক ভাটা মালিক যদি এটা করে থাকে, আমরা সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।